হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ, নতুনভাবে আপনাদের সাথে গল্প করব। জিয়ার স্বাধীনতা দিবসের পতাকাটার ঠিক হচ্ছে কি যে নিচে দেখুন আমার গাছে ফুলগুলো কি সুন্দর ফুটেছে, একদম আমাদের পতাকার রঙে রাঙিয়ে উঠেছে। এই দেখুন গেরুয়া, সাদা আর সবুজ রঙের পাতা, দেখতে কি সুন্দর লাগছে দেখুন, একদম রঙের খেলায় মিলেমিশে একাকার। আর এখানে এগুলো তো রয়েইছে। চলুন আজকের ব্লগটা একটু অন্য ধরনের হবে। রবিবারে ফ্রিডম পার্কে আরজি কর হাসপাতালের ঘটনার জন্য প্রতিবাদ করার পর আমাদেরকে আবার নিজেদের দৈনন্দিন কাজে ফিরতে হয়েছে। দেখুন এই কাজে তো ফিরতে হবেই, কিন্তু মনের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে বা যে প্রতিবাদের ঝড় বইছে সেটা কিন্তু থেমে যাবে না। যদিও আমাদের হৃদয়ে সেই প্রতিবাদের গর্জন এখনও প্রতিধ্বনিত হচ্ছে। আমরা জানি যে জীবনের নিয়ম মেনে স্কুল, অফিস, ডাক্তার, হসপিটাল এইগুলোতে ফিরে যেতেই হবে, এই কাজগুলো করতেই হবে। তবুও প্রতিবাদ থামবে না, বরং প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামবো, আবার আওয়াজ তুলব। আমাদের লক্ষ্য স্পষ্ট, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদিও আমরা আমাদের প্রতিদিনের দায়িত্বে ফিরে এসেছি, তবুও মনে রেখেছি প্রতিবাদ কোনো একদিনের ব্যাপার নয়, কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা জানি আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে হবে, কিন্তু তার সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াইও চালিয়ে যেতে হবে। সুতরাং প্রয়োজনে আমরা আরও প্রতিবাদ করব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে। আজকে বাবাকে নিয়ে যাচ্ছি হসপিটালে। আপনাদেরকে বলেছি গত বছর আমার বাবার হচ্ছে কি যে পেসমেকার বসেছে, হার্টের একটা সার্জারি হয়েছিল। আজকে সেই দিন, আজকে সেই চেক আপ হবে। অ্যাস্টার হসপিটালে আমি নিয়ে যাচ্ছি বাবাকে। আজকে ওখানে পুরো ফুল বডি চেক আপ, হসপিটালের আরও যাবতীয় যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো, তারপরে পেসমেকারটাকে চেক করবে কেমন কি। এবার ওখানে যিনি করেছিলেন, যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট হয়েছিল, আজকে ওনার সম্বন্ধে কিছু বলবো আর অ্যাস্টার হসপিটালের সম্বন্ধে বলবো। আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি, শুধু আমরা নয়, আমার পরিবারের অনেকেই এবং আমার বন্ধু মহলেও অনেকে উপকৃত হয়েছে। আর এই ডাক্তারবাবু এত ভালো মানুষ যে এনার মতন আর মানুষ অদ্বিতীয় কেউ নেই মনে হয়। চলুন আপনাদের সাথে একটু ফটো শেয়ার করি। ইনি হচ্ছেন ডাক্তার নবীন চন্দ্র জিএস। আমার বাবার একটা গত বছরের ফটো, বাবার যখন অপারেশন হয়ে যায় তারপরের ফটো। বাবা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল, এরপরে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম বাবাকে হসপিটাল থেকে। তার কিছু ছোট্টখাট্ট মুহূর্ত। হার্ট সার্জারি কি করে হয় ডাক্তারবাবু ঋদ্ধিকে দেখিয়েছিলেন। এক কথায় চমৎকার। বেঙ্গালুরুর অ্যাস্টার হসপিটালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডক্টর নবীন চন্দ্র জিএস, ওনার প্রতি আমাদের সকলের ভীষণ কৃতজ্ঞতা। বেঙ্গালুরুর অ্যাস্টার হসপিটাল একটা বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষ করে কার্ডিওলজি বিভাগের ক্ষেত্রে। সম্প্রতি আমার বাবার হার্টের সমস্যার জন্য আমরা ওই হসপিটালে কার্ডিওলজি বিভাগে ডক্টর নবীন চন্দ্র জিএসের পরামর্শ নিতে গিয়েছিলাম। আমাদের এই অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক ছিল। সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ব্লগের মাধ্যমে। অ্যাস্টার হসপিটাল হোয়াইটফিল্ডের মেন রোডের ওপরেই রয়েছে। নেক্সাস শান্তিনিকেতন মল আছে, তার ঠিক একদম পাশেই হচ্ছে অ্যাস্টার হসপিটাল হোয়াইটফিল্ড। এখানে এই ডক্টর নবীন চন্দ্র অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন কার্ডিওলজিস্ট। প্রথম সাক্ষাতেই আমরা তার পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত আচরণে ভীষণভাবে মুগ্ধ হয়ে যাই। তিনি আমাদের পুরোপুরি ধৈর্য সহকারে বাবার রোগের ইতিহাস শোনেন এবং তারপরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন। আর তার আচরণে ছিল একটা দারুণ আন্তরিকতা, যা আমাদের মনের একটি স্বস্তির অনুভূতি জাগায়। আমার বাবার সার্জারির প্রয়োজন ছিল এবং সেই সময়ে ডক্টর নবীন চন্দ্র আমাদের খুব ভালো একটা পরামর্শ দেন এবং তিনি প্রতিটি পদক্ষেপ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এবং আমাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর দেন। সার্জারির দিনও তিনি উপস্থিত ছিলেন আর আমাদের মনের একটা ভেতরে নিরাপত্তার অনুভূতিও জাগিয়ে তুলেছিলেন, যেটা আমরা আমাদের বাংলায় পাইনি।
ডক্টরের অধীনে সার্জারি বা অপারেশনটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির পরপরই বাবা শারীরিক অবস্থার উন্নতিও দেখা দেয়, যা আমাদের জন্য খুবই স্বস্তির একটা বিষয় ছিল। ডক্টর নবীন চন্দ্র নিয়মিত চেক আপে আমাদের পরামর্শ দেন এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন। আজকে বাবাকে নিয়ে সেই চেক আপেই আমরা এসেছি। কেন কি একটা বছর হয়নি, 6 মাস পরেই বলেছিলেন কি যে আসবার জন্য, তো 6 মাস থেকে একটু বেশিই হয়েছে, তাতে কোনো অসুবিধে হয়নি। হসপিটালের চিকিৎসা সেবা এবং কর্মীদের ব্যবহারে আমরা ভীষণই সন্তুষ্ট ছিলাম। আর ডক্টর নবীন চন্দ্র এবং তার যে পুরো টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। রোগীদের প্রতি তাদের যে যত্ন এবং মনোযোগ, সেটা কিন্তু আমরা ভীষণভাবে ফিল করি এখানে, যেটা আমাদের বাংলায় পাই না। সেই মুগ্ধতাও পাই না, সেই মনোযোগও পাই না, সেই যত্নও পাই না, সেই দক্ষতাও পাই না, যেটা আমরা এখানে পেয়ে ভীষণ খুশি। আগের ক্লিপিংসগুলো পুরনো ছিল, যখন আমার বাবা অ্যাডমিট ছিলেন সেই সময়ের, তাই আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে ঠিক হসপিটালে পৌঁছেও গেলাম। এনাদের এখানে ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই গাড়িটা ছেড়ে দিলেই যথেষ্ট। এরপরে আর আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। অ্যাপয়েন্টমেন্ট আমরা অনলাইনেই যে নিয়েছিলাম, তাই সামনের যে ডেস্কটা দেখলেন ওটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমাদেরকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে উনি বসেন। অ্যাস্টার হসপিটালের পরিষেবা আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে না কথা বলে থাকতে পারছি না। এরা ভীষণভাবে সচেতন, আর পুরো হাসপাতাল জুড়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা, হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং আইসিইউ সব কিছুই সঠিকভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে রাখা, যা রোগীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রোগীদের সেবার ক্ষেত্রে হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীরাও অত্যন্ত দক্ষ এবং সাহায্যপ্রবণ। তারা সবসময় হাসি মুখে রোগীদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। একটুও রাগ রস কিচ্ছু নেই, যা জিজ্ঞেস করবেন একদম স্মাইলি ফেসে তার উত্তর আসবে। এমনকি বাবার অপারেশনের পরবর্তী সময়েও নার্সদের আচরণ এবং তাদের যে সেবা করার যে মান দেখে আমরা ভীষণভাবে প্লিজড, খুব সন্তুষ্ট হয়েছি। এখানে বাবার পেসমেকার সংক্রান্ত সমস্ত চেক আপ চলছে। যাবতীয় ভিডিও আপনারা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ডক্টরের অনুমতি নিয়েই আমি করেছি। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, অ্যাস্টার হসপিটালে আমরা অনেক বাঙালি ছেলে মেয়েদেরকেও দেখতে পেয়েছি। 80% বাঙালি ছেলে মেয়ে বিভিন্ন বিভাগে কাজ করছেন। তারা সবাই আমাদের প্রতি অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছেন এবং আমাদের ভাষা বুঝতে পারায় আমরা আরও আরামদায়ক অনুভব করি। এই বাঙালি কর্মীরা তাদের কর্মদক্ষতার জন্য ভীষণভাবে গর্বিত এবং তাদের কাজে সন্তুষ্টিও স্পষ্টই দেখা যায়। তাদের মাধ্যমে আমরা নিজেদের অনেকটা ঘরের মতোই অনুভব করি। আর এই বাঙালি ছেলে মেয়েদের সহযোগিতায় আমাদের অভিজ্ঞতা আরও ভালো হয়েছে। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন এবং সেই সঙ্গে সত্যি আমরাও ভীষণ গর্বিত বোধ করি তাদের জন্য। আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা এই যুবক যুবতীরা নিজেদের কাজে সন্তুষ্ট এবং তারা নিজেদের সেরা সেবা দেওয়ার চেষ্টা করছেন, সেটা দেখে আরও বেশি ভালো লাগে এবং তাদের সহানুভূতি এবং কর্মদক্ষতার জন্য আমরা সত্যি ভীষণ খুশি। ইনি হচ্ছেন ডক্টর নবীন চন্দ্র জিএস। উনি কিছু কথা বলবেন, আপনারা শুনুন। all the things are fine. Battery is still 12 years. It's all good. I think another 12 years means it will easily come more than that. Always more than that. Okay? So Dr. we want to talk about your. We are basically in Aster Hospital, and we have Dr. Naveen here. He's the HOD from the cardiology department. So Dr. Naveen, would you want to talk about something about your specialization? I am an interventional cardiologist. I do see the patients in OPD. We do interventions like angioplasty, pacemaker implantation, structural heart disease, valve implantations, etc. So we do percutaneous intervention. It's not an open heart surgery, but we do interventions where from the hand or leg where we don't involve any open heart surgery. So like angioplasties, pacemaker implantations, etc. And also we do a lot of follow-up of the patient, like your father-in-law also. So that's what is my work job. Okay. Thank you so much. No problem. এইটুকু ইনফরমেশন আমি যাতে দিতে পারি অন্যদেরকে, আরও যাতে কিছু মানুষের হেল্প হয়ে যায় তার জন্য।
প্রচুর মান হ্যাঁ বাংলায় বলে দিন প্লিজ 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 বাংলাতে একটু জিজ্ঞেস করে নিন কিছু একটা আপনি বাংলা জানেন, এর থেকে বড় আর কিছু হতেই পারে না। আমার বন্ধু বান্ধবদের কাছে কিছু আপনার ছবি দিয়ে আমি বলেছি যে খুব ভালো। No, I'm hearing ভালো। a lot. Like, books, I think, the father, I think you have done basically. Few days back, he is also your patient. আমি বাংলাতে সেই বলবো, আমার নাম হচ্ছে ডক্টর নাবিন, আমি একটা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, আমি অ্যাস্টার হোয়াইটফিল্ড থেকে লিড কনসালটেন্ট এইচওডি কার্ডিওলজি থেকে। আই এম অ্যান ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমরা এখানে পেশেন্টটা দেখি, ওয়ার্কআপ করি, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, আইসিডি, ইমপ্লান্টেশন, ভ্যালভ ইমপ্লান্টেশন, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, অন্যরকম ইন্টারভেনশনাল ওয়ার্ক কাজটা করি। তো ওপেন হার্ট সার্জারি নেই, মানে ওপেন হার্ট ছাড়া মাইক্রো সার্জারিতে যা বলি সেটা আমরা করি। And of course we do follow up the patients post those procedures. Thank you. And can I share your contact number and okay. আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্টের নাম্বার। হ্যাঁ sure sure. And do you have any card? Department নাম্বারটাই বেটার, the person এই নম্বর। This is my, I'll give you the department. ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস, নাম, উনি যে কার্ডটা দিয়েছেন সেটাও আমি এই ব্লগে শেয়ার করে দেবো। আর আমার বাবা তো সুস্থ আছেন, ওনার সব কিছু ঠিকঠাক আছে, সেটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো। আমরা তো একটা দারুণ মানে অভিজ্ঞতা, মানে জীবনের একটা মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে এটা। আর ভবিষ্যতে যদি আবারও কোনো সময় চিকিৎসার প্রয়োজন হয় তো নিশ্চিতভাবে অ্যাস্টার হসপিটালে আমাদের এটা প্রথম পছন্দ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদেরও যদি কোনো সময় দরকার পড়ে এখানে আসতে পারেন, চিকিৎসা করাতে পারেন। উনি একজন অমায়িক চিকিৎসক, যার কোনো তুলনাই হবে না। শুধু আপনাদের নয়, আপনাদের পরিবারের, আপনাদের বন্ধুদের, যারই দরকার হোক না কেন এখানে এসে আপনারা চিকিৎসা করুন, ভীষণ ভালো চিকিৎসাও পাবেন। আর সব থেকে বড় কথা একটা বলে রাখি, আমার বাবা কলকাতাতেও হচ্ছে কি যে খোঁজ করেছিলেন এবং ব্যাঙ্গালোরেও খোঁজ নিয়েছিলেন। ব্যাঙ্গালোরে হার্ট সার্জারি অনেক কম পয়সায় হয়ে যায়, মানে ওখানের থেকে অনেক কম পয়সায়। যেটা কলকাতায় 7.5 লাখ টাকা বলেছিল, সেটা ব্যাঙ্গালোরে 3,15,000 টাকাই হয়েছিল। তাহলে আমি তো সস্তাই বলবো, বলুন, অনেক সস্তায়। আর এত ভালো কেয়ারিং, এত ভালো ব্যবস্থাপনা, এত সুন্দর হচ্ছে কি যে চিকিৎসা, মানে আমি তো মানে ভীষণই খুশি। আপনারা যারা হার্টের চিকিৎসা করাতে চান আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, উনি একটা অসামান্য এবং দারুণ চিকিৎসক। উনি একদম আমাদের ফ্যামিলি ডক্টরের মতন হয়ে গেছেন এবং যখন যেভাবে আমাদের মানে দরকার পড়েছে উনি আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছেন, খুব ভালো। আর উনি এত সুন্দর বাংলায় কথা বলতে পারেন, সে আর কি বলবো, সে তো আপনারা শুনলেনই। অ্যাকচুয়ালি উনি কলকাতায় 2 বছর পিজি করেছিলেন, তো যার জন্য ওনার বাংলাটা এত সুন্দর, উনি বাংলা কথা বলতে জানেন। আর পেশেন্টের সাথে যখন বাংলায় কথা বলতে পারেন তো তার থেকে ভালো আর কি হতে পারে বলুন। মানে বাংলা থেকে প্রচুর মানুষ এখানে এসে এনার কাছে ট্রিটমেন্ট করে যান। এনার বাংলাটা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে যাচ্ছে, আর ওনার মুখ থেকে বাংলা ভাষা শুনতে ভীষণ ভালো লাগছিল। ওনার এসএসকেএম এবং আরজি করে প্রচুর কালিগস রয়েছেন, ওনাদের জন্য ভীষণ হচ্ছে কি যে আক্ষেপ করেছিলেন, ভীষণ কষ্ট পাচ্ছিলেন। ওনারাও এখানে হচ্ছে কি যে প্রোটেস্ট করেছিলেন। আর বাংলার এই ঘটনা নিয়ে উনি ভীষণ লজ্জিত, সেইটুকুও আমাদের কাছে শেয়ার করেছিলেন। অনেক দিন পর ডাক্তারবাবুর সাথে দেখা করে এবং কথা বলে খুব ভালো লাগলো। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, সঠিক চিকিৎসা এবং মানসম্মান পরিষেবা যে কোনো কঠিন পরিস্থিতিতেও মনোবল জাগিয়ে তুলতে পারে। অ্যাস্টার হসপিটালের সঙ্গে আমাদের অভিজ্ঞতা সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমরা এই অভিজ্ঞতা থেকে যে উপকার পেয়েছি তা আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ব্লগটার মাধ্যমে, যাতে তারাও বা আপনারাও এই ধরনের সেরা চিকিৎসা পেতে পারেন। আপনাদের আরও জানিয়ে রাখি, অ্যাস্টার হসপিটালে ওমেন এবং কিডসদের জন্য মানে চিলড্রেনদের জন্য আলাদা ব্লকে আলাদাভাবে ট্রিটমেন্ট হয়। আর তার সাথে হচ্ছে কি যে ক্যান্সারেরও ট্রিটমেন্ট এখানে খুব ভালো হয়। আমার কিছু চেনা পরিচিত মানুষজন আছেন যারা এখানে ট্রিটমেন্ট করছেন এবং উপকৃত হয়েছেন, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। চলুন ওনার ভিজিটিং কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে ওনার কার্ড, এখানে ইমেল আইডি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এবং
অ্যাস্টর হোয়াইটফিল্ড হসপিটাল কোথায় রয়েছে তার অ্যাড্রেসটাও রয়েছে, ওনার কন্ট্যাক্ট নাম্বার এটা। ওনার পারমিশন নিয়েই আমি এই ব্লগটা করেছি আর কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের বা আপনাদের বন্ধুদের বা আপনাদের আত্মীয় স্বজনের যাদেরও দরকার এখানে এসে আপনারা চিকিৎসা করতে পারেন। এনারা সত্যি ভীষণ ভালো আর ওনার চিকিৎসাও ভীষণ ভালো। আর এনার পরামর্শ অনুসারে আমরা বিভিন্ন রকম ডক্টরের কাছে যখন গিয়েছি, দেখা করেছি, ওনার কালিগস, কেউ ওনার ফ্রেন্ডস, ওনারাও কিন্তু খুব ভালো। আমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। বাবারও মোটামুটি সব কিছু ঠিক আছে, ভালো আছে, এটা শুনেও খুব ভালো লাগলো এবং নিশ্চিন্ত হলাম। এরপরে চলুন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। এখানেই ব্লগটা আমি শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। চলুন আবার রাত্রে নিয়ে আসবে আবার একটা নতুন ব্লগ, খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।